যুক্তরাষ্ট্রের সবচেয়ে দূরধর্ষ সেনারা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে স্ত্রীসহ গ্রেপ্তার করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার পর বড় ধরনের সংকটের কবলে ভেনেজুয়েলার শাসন ব্যবস্থা। যদিও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের হুকুমেই চলবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদুরো এখন যুক্তরাষ্ট্রের বন্দী হলেও তার প্রশাসনিক ক্ষমতা বেহাত কিংবা অন্য দেশের হাতে শাসনভার ছেড়ে দিতে নারাজ। নেতৃত্বশূন্য হয়ে পড়া এই সংকটের মধ্যে ভেনেজুয়েলা কার হাতে তুলে দিবে যুক্তরাষ্ট্র, তাই এখন বড় প্রশ্ন। এই ক্ষেত্রে বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে ভেনেজুয়েলায় গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অবদান হিসেবে ২০২৫ সালে শান্তিতে নোবেল পাওয়া মারিয়া করিনা মাচাদোর নাম, যিনি ভেনেজুয়েলায় এমন একটি হামলা চালানোর আহ্বানও জানিয়ে আসছিলেন। এমনকি নোবেল পুরস্কার পাওয়ার পর ২২ ডিসেম্বর বলেছিলেন নিকোলাস মাদুরো সরকার তার শেষ দিনগুলোতে রয়েছে বা সময় ফুরিয়ে এসেছে। মাদুরোকে নিয়ে নিজের করা ভবিষ্যৎবাণীর ২৩ দিনের মাথায় তা মিলে যাওয়ায় আনন্দে ফেটে পড়েছেন মাচাদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় বলেছেন যুক্তরাষ্ট্র তার অঙ্গীকার রক্ষা করেছে, যার মধ্য দিয়ে ভেনেজুয়েলায় ফিরে এসেছে স্বাধীনতা। তবে মার্কিন গণমাধ্যম CNN সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে মাদুরো বিরোধী মার্কিন অভিযানে মাচাদো খুশি হলেও তাকে পছন্দ করেন না ট্রাম্প। এমনকি ২০২৪ সালের নির্বাচনে মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেসকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার আহ্বানও জানিয়েছেন মাচাদো। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ঠিক কার উপর ভরসা রাখবে তা এখনই বলা মুশকিল। এমনকি ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার জটিল হিসাব নিকেশও মেলাতে হিমশিম খাচ্ছেন খোদ মার্কিন বিশ্লেষকরাও। The opposition is regarded by the United States and many countries as the legitimate government of Venezuela. So that would be a natural thing to do. But that's not what they said. They said the United States was going to run the country. এদিকে রাতের আধারে হামলা চালিয়ে মাদুরোকে স্ত্রীসহ ধরে নিয়ে যাওয়ার ঘটনায় ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশে থাকা দেশটির নাগরিকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে মাদুরো বিরোধীরা রাস্তায় নেমে করছেন আনন্দ মিছিল, যুক্তরাষ্ট্রকে জানাচ্ছেন ধন্যবাদও। আবার কারাকাস সহ অনেক জায়গার জনগণ এই কঠিন সময়েও মাদুরোর প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছেন। তাদের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা নিয়ে সরাসরি মার্কিন হস্তক্ষেপের তীব্র নিন্দাও জানিয়েছেন তারা। una oportunidad para decirle a aquellos venezolanos. Los venezolanos, como lo pueden ver, estamos muy agradecidos por este paso que dio el presidente Donald Trump en favor de la democracia en Latinoamérica. এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলায় শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন। ভেনেজুয়েলার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে স্বীকৃতি দেয়নি দেশটি। এদিকে যুক্তরাষ্ট্রের শাসন মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়ে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এতে করে ওয়াশিংটন কারাকাস উত্তেজনার পারদ এখন তুঙ্গে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।